হ্যালো বন্ধুরা, এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি, কোথায় এসেছি আমরা। আর এটা হচ্ছে হিস্ট্রি, লাল কিল্লা। আর দেখো বাইরে থেকে কতটা বিস্তার জায়গা নিয়ে তৈরি আর কত সুন্দর। আর যদিও পুরানো অনেক কিন্তু খুব মজবুত আর খুব শক্তপোক্ত দেওয়াল দিয়ে, মানে পাথর দিয়ে তৈরি। আর কতটা ভিড় দেখো। আর আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারে। তো প্রথমত টিকিট কাউন্টারে টিকিট কাটতে এসে শুনলাম দু রকম টিকিটের ব্যবস্থা আছে। একটা 80 টাকা, আর এক রকম টিকিটের প্রকার হচ্ছে 80 টাকা, আর একটা হচ্ছে 50 টাকা। তো 80 টাকার টিকিটটা নেওয়াটাই বেটার, আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম যদি কেউ আসেন আপনারা, তো প্রথম 80 টাকার টিকিটটা নেবেন, তাহলে প্রত্যেকটা জায়গাতেই আপনারা এন্টার করতে পারবেন। তো রোদ্দুর ছিল খুব, তখন বাজে 3টা আমরা যখন গিয়েছিলাম। তো আমরা হাঁটছি তাড়াতাড়ি, আর রোদটা ছিল ভীষণ খুব বাইরে। তো আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। আর ভেতরে না ঢুকলে বুঝতে পারবেন না কতটা সুন্দর আর কত উঁচু, মানে মানে কত বড় বড় দেয়াল আর কত মজবুত লোহার যে গেট, না ঢুকলে বুঝতে পারবেন না। তো ভেতরে ঢোকে দেখি তো অবাক কাণ্ড। দেখো কত মেলা লেগে আছে, আর অনেক জিনিসপত্র আছে, আর চুড়ি আছে। দেখো, দেখলে বুঝতে পারবেন কত সুন্দর সুন্দর জিনিস কিনতে পারেন। দামটা খুব সস্তা না হলেও মোটামুটি রেঞ্জের মধ্যে কিনতে পারেন, কিন্তু অতটা সস্তাও নয়, দেখে কিনতে হবে। আর জিনিসগুলো যেগুলো আছে খুব সুন্দর। তো দেখো, মেয়েদের জন্যে বলছি, মেয়েদের জন্যে মানে মেয়েদের যে কেনাকাটার জিনিসটা আছে, ব্যাপারটা সেটা অনেকটা বেশি ছেলেদের থেকে। তো ভেতরে ঢুকে দেখলাম প্রচুর ক্রাউড, প্রচুর লোক। আর প্রথমত আপনাকে লালকেল্লাতে ঘুরতে আসতে হলে একটা দিন পুরো লাগবে, মানে 12 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা অবভিয়াসলি লাগবেই, কারণ অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত। আর দেখো কত সুন্দর পাথরে, মানে পাথরকে যে এমনভাবে কেটে ডিজাইন করা যায়, সেটা জাস্ট না দেখলে বুঝতে পারবেন না। আর কত বড় বড় গ্রাউন্ড দেখো, আর কত পুরানো গাছ, কত বড় বড় গাছ, আর সুন্দরভাবে লাগানো আছে, যে যেমন তেমনভাবে না, অনেকটা সুন্দরভাবে লাগানো আছে দেখো। আর রূপাকে লাগছিল অনেকটা রোদ, তাই একটু ছাওয়ার দিকে ও উঠে গিয়েছিল। ওখান থেকে একটু রেস্ট নেওয়ার পর তো আমরা ভাবলাম আর একটু ভেতরের দিকে যাওয়া যাক। তো দেখো, আর তারপরে আমি শুকনো গাছটাকে দেখে ভালো লাগলো। তো শুকনো গাছটা দেখতে খুব সুন্দর লাগছিলো, তাই আমি ভিডিওর মধ্যে নিয়ে নিলাম। আর এখন আমরা আর একটু ওই দিকের দিকে যাচ্ছি। আর এটা দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে, মানে পুরো বিল্ডিংটাই হোয়াইট, তো হোয়াইট পাথর দিয়ে তৈরি করা। সেটা দূর থেকে আপনাদেরকে দেখালাম, অতটা সামনে গিয়ে দেখানো অনেকটা চাপ হয়ে যাবে, কারণ কোন দিকে ঘুরবো আর কোন দিকে যাবো মানে সেটা বুঝে উঠতে পারছিলাম না। তো সেটার জন্যেই মানে দূর থেকে দেখিয়ে দিলাম জুম করে। তো দেখো, তার মাঝেও রূপাকে ডান্স করা দরকার। দেখো রূপা ডান্স করতে মত্ত, আর আমিও ভিডিও বানিয়ে নিলাম। আমি বলি ঠিক আছে, তুমি নাচো, তুমি যেখানে নাচো। আর দেখতে পাচ্ছ কতটা রোদ্দুর, মানে সূর্য প্রায় মাথার ওপরে, আর খুব রোদ। তারপরে একটু রূপা ইন্ট্রোডাকশন দিচ্ছে নিজের ব্যাপারে, যে আসুন আপনারা লালকেল্লাতে, তো আসলে সবাই খুব মজা পাবেন। আর আমরা এখন চলে এসেছি পানীয় জল নিতে, একটা বোতলে জল ভরে নিয়েছি। আর এখন হবে ভুরি ভোজ, আর ভুরি ভোজটা অবশ্যই দরকার, না হলে প্রত্যেকেই জানো ভুরি ভোজটা না হলে আমাদের চলে না। আর আমরা প্রথমে নিয়ে নিলাম মেনু কার্ডটা দেখে মনে হলো সস্তা না, ঠিকঠাক রেঞ্জের, একটু হাইফাই রেঞ্জ। বাট আমরা চুজ করে নিয়েছি চাউমিন 1 প্লেট, আর একটা স্ট্রিং, আর একটা থামস আপ। তো থামস আপ আর স্ট্রিংটা একটু পরে আসবে টেবিলে। প্রথমে টেবিলে আমাদেরকে চাউমিনটা দিয়ে দিয়েছে, আর আমরা দেরি করলাম না, আমাদের পেয়েছিল খুব খিদে। আর আমরা তাড়াতাড়ি করে খাচ্ছি, দেখতেই পাচ্ছ খাওয়া দেখে কেমন করে খাচ্ছি তাড়াহুড়ো করে। আর অনেকটা দূর থেকে এসেছি আমরা, আর খাচ্ছি, খুব খিদে পেয়েছে মোটামুটি। আর এদিকটা দেখো, এই সিলিংটা পুরো স্বর্ণ দিয়ে মানে বাঁধানো ছিল, স্বর্ণ দিয়ে ডিজাইন করা ছিল। তো ইংরেজরা যখন লুট করেছিল রানীমার মহল,
তো তখন সব নিয়ে চলে গেছিলো এইগুলো, যাচ্ছে তাইভাবে। এদিকটা দেখো কতটা ভিড়, কতটা সুন্দর সুন্দর পাথরের ডিজাইন করা, কত সুন্দর করে বানানো। আর দূরের দিকে দেখাচ্ছি, দেখো ওখানটাতেও একটা সুন্দর করে কিলা বানানো আছে। বিশেষ এখানটায় কি হতো আমরা সেটা জানতে পারি না। আর এই পাথরের কাটিংগুলো দেখো কত সুন্দর করে, পুরোনো দিনের কেমনভাবে তৈরি। আর এখানে ইনফরমেশন দেওয়া আছে। আর এখানটাতে রানীমা যাকে শাস্তি দিত বা কিছু করা কেউ কাউকে সাজা দিত, তো এখানটায় রাখা হতো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।